আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। এই জায়গাটা কোন জায়গা বলেন তো আপনারা? এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই জায়গাটা খুব সুন্দর না? এই জায়গাটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আর পাশাপাশি আমার আজকের রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে কিন্তু আমার 2টা আইটেম থাকবে, তারপরে আমার আর একটা আইটেম থাকবে সন্ধ্যায়। সকাল সন্ধ্যার যে রান্না বাড়া সব আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি, আর টমেটো দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি। আমি যেহেতু তাড়াহুড়ার ভিতরে থাকি, তাই তো আমি এইভাবেই রান্নাগুলো সেরে নিই। আর যেহেতু মাছ ভাইজা রান্না করলে ওটা শুধু আমার একারই পছন্দ, আর কারো পছন্দ না, তাই তো আমি সবসময় মাখা মাখা রান্না করার চেষ্টা করি। আমার ব্যস্ত লাইফে আমি যেভাবে তাড়াতাড়ি শর্টে করতে পারি সেগুলোই কিন্তু আমি করি। যে কথাগুলো বলার জন্য ভিডিওটা অন করেছি আপনাদের মাঝে। আমি যদিও কয়দিন গ্যাপ দিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়েছি, আপনারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করছেন, যা দেখে আমার মনটা সব সময় শীতল হয়ে থাকে, ভালো লাগে। আমার মনটা অনেক খারাপ ছিল, আমি যখন থেকে ভিডিওর মাঝে এসেছি তখন থেকে একটু একটু করে আমার মনটা ভালো হইতে চলছে। আপনারা, আমি আশা করব আমারে এরকমভাবে ভালোবাসা দেবেন। আমি যেহেতু আপনাদেরকে রেসপেক্ট করি, ভালোবাসি, আর আমি আপনাদের মাঝে এগিয়ে যেতে চাই, আপনাদের সাথেও আমি এগিয়ে যেতে চাই। সবাই আমরা একসাথে এগিয়ে যাব, এই প্রত্যাশাই করি আমি আপনাদের কাছে। আর দেখেন, আমি পাশাপাশি অনেক কিছুই কিন্তু রান্না করে নিয়েছি গল্প করতে করতে। আজকে একটা গল্প, আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শেয়ার করব। আমার অফিসে এক আপা আমার একদম চোখের সামনে কান্না করে দিছে আমাকে। যদিও সে অনেক সিনিয়র পারসন, সে বলে যে দেখো, আমার এই সরলতা, আমার এই মাসুম, আমার এই বোলাবালা মন, এই কারণে আমাকে মানুষ অপমান করে। পরে আমি বললাম, সে কীরকম? তখন সে বলল যে এই যে দেখো, আমি কিন্তু তাকে উত্তর দিতে পারি। যে ব্যক্তি আমাকে অপমান করতেছে আমি কিন্তু তাকে উত্তর দিতে পারি, আমি কিন্তু তাকে উত্তরটা দিই না। এই কারণে দিই না যে আমাকে সে এভাবে বলতেছে, আমার এত কষ্ট লাগে। আমি যদি তাকে কষ্ট দিয়ে বলি তাহলে তার কত কষ্ট লাগবে। কিন্তু মানুষ কেন এগুলো ফিল করে না? আমি কি শোনেন, পৃথিবীতে মানুষ রূপে অনেক জানোয়ার আছে, আমরাই কিন্তু মানুষকে জানোয়ার বলি কেন? তাদের আচরণবিধির কারণে, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের সব কিছুর কারণেই কিন্তু তাদেরকে জানোয়ার বলা হয়। হ্যাঁ, এমনও হইতে পারে যে আমাকেও কেউ অগোচরে বলে বা আমাকেও কারো ভালো লাগে না, সেই জন্য আমাকেও হয়তো বলতে পারে। হ্যাঁ, বলেই তো, অনেকেই তো বলে। এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নাই। আমি আমার ওই সিনিয়র আপাটাকে এভাবে সান্ত্বনা দিলাম। তাহলে পৃথিবীতে শুনেন, ভালোর সংখ্যা আপনারা হিসাব করবেন কত পার্সেন্ট, আর খারাপের সংখ্যা কত পার্সেন্ট। আর একজন ভাই আমাকে সাজেশন দিছে, ইউটিউবে টাকা আসলে সেটা নাকি হালাল না। তাহলে চুরি করলে কি হালাল? চুরি করে গিয়ে খাওয়া হালাল? খুন করে খাওয়া হালাল? দেশের টাকা বাহিরে পাচার করে নিয়ে খাওয়া হালাল? তারপরে হইল নিয়োগ বাণিজ্য করে খাওয়া হালাল? চুরি করা হালাল? কলমের খোঁচা দিয়ে টাকা নিয়ে যেয়ে খাওয়া হালাল? আসলে কোন কোন বিষয়টা আমি আপনারে বলবো? ইউটিউবে কাজ করার পরে যদি ইউটিউববাসী কোনো টাকা আপনাকে পে করে, সেটা নাকি হালাল না? আমি এগুলো জানি না, তবে আমার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন আসলো, যেগুলো আমি আপনাদেরকে বললাম। যেমন দেখেন, আমাদের দেশে কিন্তু শুনবেন এত কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে, এত কোটি টাকা অমুকের ঘরে পাওয়া গেছে। তাহলে তারা কি হালাল খাচ্ছে? তারা তো সমাজে একদম উচ্চবিত্ত পর্যায়ে বাস করে। তারা কি খাচ্ছে? এগুলা চুরি করতেছে, খুন করতেছে, লুট করতেছে, ব্যাংক ডাকাতি করতেছে। এগুলো তো পত্রিকা, ইউটিউব সব কিছুতেই তো দেখা যায়। তাহলে এগুলো কি হালাল? তাহলে আমাদের দেশের মানুষ কতটুকু হালাল খায়? আমাকে সাজেশন দিয়েছে, যে তার উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। আমি জানি সে আমার ভিডিও দেখে, আমি জানি সে আমার ভিডিওতে কমেন্টসও করে, কিন্তু তার আইডি আমি জানি না। এরপরে দেখেন, এই বেগুনটা খুব সুন্দর। বেগুনটা দিয়ে আমি কি করব আমি নিজেই ভাবতেছি না। এত বড় বেগুন, মনে হচ্ছে 1 কেজি, অনেক বড়। এখানে ভিডিওতে কিন্তু ছোট দেখা যাচ্ছে।
এই তো আমি আপনাদের মাঝে আজকে আসলে কিছু কথা বললাম, এক আপার একটু মনের কথা আপনাদের কাছে শেয়ার করলাম। সে যেহেতু আমার কাছে শেয়ার করছে, আমি মনে করলাম এটা আপনাদের কাছে শেয়ার করি। তার কারণ তাকে না মানে আসলেই অনেকের আছে চেহারাটা খুবই মাসুম, মানে মাসুম এবং ভিতরটাও তার মাসুম, কিন্তু সেই মাসুমতার কারণে হ্যাঁ চেহারা মাসুমের মতন দেখায়, কিচ্ছু জানে না এইভাবে কথা বলে, মানে তাকে তার চেহারাটা নিয়েও কথা বলে, তার নরম, তার মন, তার চলাফেরা এগুলো নিয়েও কথা বলে। মানুষ আসলে মানুষ রূপে কত জানোয়ার আছে বলার বাহিরে। এই তো দেখেন আমি পরে আবার এই যে রান্না বাড়াটা করেছিলাম, এটা ছিল সন্ধ্যার, আর ওটা যে দেখাইলাম আপনাদেরকে শুরুতে ওটা ছিল সকালের একদম 5টার সময় রান্না বাড়া, আর এটা হলো রাত 9টার রান্না বাড়া। আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আমার 2 বেলা রান্না বাড়া। সব কিছু মিলাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনাদের সাথে এরকম হয় কি না, আপনার চেহারা মাসুম থাকলে, আপনার চলাফেরা নরম থাকলে, আপনার কথাবার্তা ভদ্র থাকলে, আপনার সাথে আপনার সামনে যে ব্যক্তি সে জানোয়ারের মতন করে কি না, আর সে আপনার সামনে সুবিধা খাচ্ছে আপনি দেখছেন কিন্তু আপনি তাকে বলেন নাই, অথচ ওই একই সুবিধা যদি তার ভাগ্যে আসে তাহলে যে ব্যক্তি আগে সুবিধা খাচ্ছে সেই ব্যক্তি কিন্তু সহ্য করতে পারে না এবং সেই তখন অপমান করা শুরু করে দেয়। আর সব সময় মানুষ মানুষের লেভেল বজায় রেখে কথা বললে না ভালো হয়, কিন্তু তা না করে না, অনেকেই এটা করে না। সে তার সব কিছু ভুলে যায়, সে তার অবস্থান থেকে দূরে সরে যায়, মানে সে নিজেকে অনেক কিছু মনে করে, ওই যে বলে মানে কি বলবো, আমার বাসা আসছিল মুখে আবার নিয়ে নিলাম। যাই হোক, আজকের রান্নাবাড়া কেমন হয়েছে আপনারা জানাবেন। আমি তো আপনাদের মাঝে যখন কষ্ট পাই সব কিছু একবার গড়গড়াই বলে দিই। গ্রামের বাড়িতে বলে যে গড়গড়াই বলে দেয়, আচ্ছা গড়গড়াই বলে দিলাম। যাই হোক, আপনারা গড়গড়ানি ভাষা বোঝেন কি না। আচ্ছা, তরকারির ঝোল, তরকারির গ্রেভি, তরকারি, এটাকে আমি গ্রামের বাড়ি ছোটোবেলায় বড় হয়েছি শুনে শুনে তরকারির সুরগা। আপনারা কি তরকারির সুরগে কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন তরকারির সুরগে কেমন হয়েছে, তরকারির সুরগে কেমন লাগে, তরকারির সুরগে খাইতে কেমন মজা, বা এই রেসিপির সুরগে খাইতে কেমন মজা। আমি জানি না আপনারা সুরগে শুনে বড় হয়েছেন কিনা, কিন্তু আমার ছোটোবেলাটা আমি খুব মিস করি। ছোটোবেলায় যে ভাষা দিয়ে কথা বলতাম, ছোটোবেলায় যে ভাষায় কথা বলতাম, যে সব কথাবার্তা নিয়ে বড় হয়েছি সেগুলো তো এখন ঢাকা সিটিতে আর ব্যবহার করতে পারি না। তার কারণ আমি যে এরিয়াতে থাকি এই এরিয়ায় কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে টপ লেভেল জায়গা, যেখানে আমি এখন বসবাস করি 23 বছর ধরে। যাই হোক, আমি এই সুরগাটা কেন বললাম, আমার মনে অনেকগুলো প্রশ্ন এসেছিল যেগুলো আসলে ওই আপা কষ্ট পাই আমাকে বলছে। আমি আসলে আপনাদের মাঝে এই কথাগুলো কেন শেয়ার করলাম আমি জানি না, তবে আমার কেন যেন মনে হইল যে আসলে আপনার চেহারা নিয়ে, আপনার মাসুমতা নিয়ে, আপনার নরমতা নিয়ে, আপনার চলাফেরা নিয়ে, আপনার ভদ্রতা নিয়ে, সব কিছু নিয়েই কিন্তু জানোয়ার লেভেলের মানুষগুলো আপনাকে অপমান করবে, সে যেখানেই থাকুক। আর এই যে ইউটিউববাসী যে টাকা দেবে সেই টাকা নিয়েও কিন্তু অনেকে সাজেশন দেওয়া শুরু করে দেয়। তার কারণ হইলো কি, যারা চুরি করে খায় তারা ভালো, যারা ডাকাতি করে খায় তারা ভালো, যারা ব্যাংক লুট করে দেশের বাইরে যায় তারা ভালো, দেশের টাকা পাচার করে দেশের বাইরে থাকে তারা ভালো, তাদের টাকা সব হালাল, তাদের সব কিছু হালাল। এগুলো আমি আর কি ভাষা আপনি বলবো আপনাদেরকে। তারপরে যে চিটারি বাটপারি করে খায় এগুলো হালাল। আর এমনি আপনি ইউটিউবে কষ্ট করে আপনার লাইফ স্টাইল দেখাইয়ে আপনি কত কষ্ট করে লাইফে চলেন সেগুলো দেখাই যদি ইউটিউব আপনাকে টাকা দেয়, সেটা নাকি হারাম। আমি বুঝি না কোনটা হারাম কোনটা হালাল। আমাদের দেশের মানুষ তো সব আমেরিকা যায়, আমেরিকা গেলে সেখানে যে খাবার দাবার, সেখানকার যে জিনিসপাতি, সেখানকার টাকা, সেগুলো কি হালাল? সেই দেশের টাকা কি হালাল? আমার আপনাদের কাছে প্রশ্ন। আর তারপরে দেখেন এই যে আমি কীভাবে রান্নাটা করলাম, এগুলো তো দেখাইলাম। মশলা কষানো এগুলো তো সবাই জানে, আমাদের দেশের মেল পার্সন ভাইয়েরাও কিন্তু রান্না বাড়া করতে পারে। আমি মনে করি আমাদের দেশে কিন্তু গুণবতী মানুষের অভাব নাই, কিন্তু অগুণবতী মানুষ মানে তারা একেবারেই জানোয়ার লেভেল, কি বলবো। যাই হোক, দেখতে থাকেন আমার আজকের ভিডিও, উপভোগ করেন। আর অবশ্যই লাইক দেবেন, লাইক অবশ্যই দেবেন প্লিজ। আপনারা আমাকে লাইক করবেন আর আমাকে সত্যিকারের ভালোবাসা দেবেন। আমাকে ফেক ভালোবাসার দরকার নেই, আগেও বলছি এখনও বলি। আমার এমন না যে আপনাদের একবারে আমার এখান থেকে টাকা ইনকাম করতেই হবে, এরকম না। উপরওয়ালা আপনাদের দোয়ায় অনেক সুখে রাখছে, আমাকে ভালো রাখছে।
অনেক কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। আর আমি কি বলবো জানি না, আমার আসলে যখন কথাগুলো মনে পড়ে তখন আমি এত দ্রুত বলে ফেলি যে আপনারা হয়তো আমাকে মনে করবেন যে ঝড় তুফান এসেছে, ঝড় তুফান ভিডিও নিয়ে চলে এসেছে। আর আজকের তরকারি, এই যে সন্ধ্যায় যে তরকারিটা রান্না করছি, এটা আসলে অমায়িক মজা হয়েছিল। অমায়িক ভাষা জানেন কি না আপনারা আমি জানি না, তবে গ্রামে ছোটোবেলায় বলতাম অমায়িক হয়েছে মা, অমায়িক হয়েছে দাদু বা দাদি, এরমভাবে বলতাম, বা বউ এরম বলতাম। এই তরকারিতে যে ধইনার পাতাটা দিয়েছিলাম, এত ফ্লেভার আসছে, এত সুন্দর, মানে খুব সুন্দর ফ্লেভার আসছে। যদিও আমার রাজকন্যা এই ধইনার পাতা পছন্দ করে না, খায় না, সে শুধু ভর্তাই ধইনার পাতা পছন্দ করে, অন্য কিছুতে ব্যবহার করলে সে পছন্দ করে না। ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা।